হ্যালো সবাইকে, আজকে অনেক অনেক দিন পর বাগানে আসলাম। বাগানের অবস্থা খুবই খারাপ। আপনারা বাগানে ঘুরতে আসবেন, কিন্তু এই গেটগুলো এরকম হওয়ার কারণে গরু ছাগল প্রচুর দুঃখছে। তো যাই হোক, বাগানে কি হয়েছে, কি আছে আপনাদেরকে দেখাবো। ওয়াও, একটু নিচেই নেমে দেখলাম একটা পেঁপে গাছ হয়েছে, বাট পেঁপের ফলন তেমন ভালো হয়নি, সেই জন্য সাইজটাও ছোট ছোট। এরপরে পাশে দিয়ে দেখলাম অনেকগুলো ফুল ফুটে আছে, ফুলগুলো দেখতে অনেক সুন্দর ছিল। দেন পাশে হচ্ছে ঝুমঘর মানে মাচাং ঘর তোলার জন্য রেডি করা হচ্ছে, কয়েকদিনে পরে রেডি হয়ে যাবে, তখন আপনাদেরকে আমি সুন্দরভাবে ভিডিও করে দেখাবো। এইদিকে আমার মামিরা দেখতেছে আলু তুলতেছে, আর মা হচ্ছে কলা পাটারগুলো কেটে কেটে দিচ্ছে যেগুলো পচে গেছে। এদিকে মামি, ছোট মামি হচ্ছে আলু তুলে খুবই খুশি, উনি খুবই খুশি হয়েছে কারণ এটা অনেক বড় ছিল। এটা আমি তোমাকে উপহার দিলাম। অবশেষে এত যুদ্ধ করার পরে শিমুল আলু ভালোই পেয়েছি, এখানে সাইজগুলাও ভালো। শিমুল আলু এবছর অনেক ভালো ফলন হয়েছে, এটা প্রচুর পেয়েছি। তাই এবার আমি ট্রাই করছি ফার্স্ট টাইমের মতো শিমুল আলু লাগানো খুবই সহজ। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব শিমুল আলু কিভাবে লাগাতে হয়। ফার্স্টে হচ্ছে কোদাল দিয়ে 1 থেকে 1.5 ফুট গর্ত করে মাটিগুলো একটু ঝরঝরে করে নিতে হবে। দেন শিমুল আলু টুকরা বা ডগা গর্তে বসাতে হবে, আর অবশ্যই খেয়াল রাখতে হবে শিমুল আলুর চোখ বা অঙ্কুর উপরে যেন থাকে। এরপর হালকা মাটি দিয়ে একটু চাপ দিতে হবে, হালকা পানি ছিটিয়ে দিলে হয়ে গেল আমার শিমুল আলু লাগানো। শিমুল আলুর অনেক উপকারিতা আছে, তার মধ্যে শরীরের দুর্বলতা দূর করে, শরীরে নতুন শক্তি যোগায়, হজম ভালো রাখে, এগুলো ছাড়াও অনেক অনেক উপকারিতা আছে। আর একটু নিচে নেমে দেখলাম বেগুন গাছে অনেকগুলো বেগুন হয়েছে। হলুদ গাছ, হলুদ তুল। মাটি যদি আরো ভালো হয় অনেক বড় হতে। বড় পাশে কি বলে এই হলুদের নাম? সিলিওয়াকসা। কাঁচা হলুদ শরীরের জন্য খুব ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা। অনেক কিছু তো করলাম, এখন একটু নাস্তা খেয়ে নিচ্ছি আমরা সবাই মিলে। নিজের বাগানের ফসল, নিজের হাতের কাজ, এই শান্তিটাই হলো আসল সুখ। আসলে এমন ছোট ছোট মুহূর্তে মনকে অনেক ভালো রাখে। আজকের জন্য এখানে পেকআপ, টাটা বাই বাই, সি ইউ।